কুমড়ো ফুল দিয়ে কত নানান পদ নাই আমরা করে থাকি। কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ফুলের চপ, আবার কুমড়ো ফুলের পেঁয়াজি। তো আজকের একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। একটি মাত্র ডিম দিয়ে এরকম অসাধারণ স্বাদের এইরকম কুমড়ো ফুলের পেঁয়াজি কিন্তু বানিয়ে নিতেই পারেন। তো রেসিপিটি কিভাবে করেছি চলুন সেটাই এখন দেখাই। নিয়েছি অনেকগুলো কুমড়ো ফুল, যেগুলি বাগানেরই টাটকা আজকেরই তোলা। যেমনভাবে খোসা ছাড়াতে হয় পিছনের অংশটা, ঠিক তেমনভাবেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এই হলুদ অংশটা এবং পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে একে একে করে সবগুলো কিন্তু কেটে নিচ্ছি, আর আপনাদের দেখিয়েও দিচ্ছি। কুমড়ো ফুলের ভিতরে একটা সাদা সাদা পোকাও থাকে, তাই এরকম মাঝখান থেকে খুলে দেখে নিতে পারেন। এবারে কুমড়ো ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার জল দিয়ে ভালো করে এখন কুমড়ো ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি। ভালো করে জল নিংড়ে নিংড়ে কিন্তু ধুয়ে নিতে হবে। কুমড়ো ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে ভালো করে এই কুমড়ো ফুল থেকে জলগুলো নিংড়ে নিতে হবে, যাতে কোনো রকম যেন জল না থাকে। এইভাবে সবগুলো নিংড়ে নিয়েছি কুমড়ো ফুল, পেঁয়াজ কুচি, একটা ডিম, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। প্রথমে একটা বাটিতে আমি দিয়ে দিলাম কুমড়ো ফুল, তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার উপর দিয়ে দিলাম সামান্য কিন্তু কাঁচা লঙ্কা কুচি, তার উপর দিয়ে দিলাম বেসন। এই 3 চামচ মতো বেসন দিলাম 2 চামচ মতো সুজি। আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়োও কিন্তু দিতে পারেন। আর দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। দেওয়ার পর এটিকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তারপর ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর আরও কিছুটা বেসন দিলাম। আপনারা কিন্তু পরিমাণ মতোই বেসনটা দেবেন। দেওয়ার পর এটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর উপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিলাম 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প করেই লঙ্কার গুঁড়োটা দিলাম। আর দিলাম গোটা জিরে। দেওয়ার পর এটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। চামচ দিয়ে মিক্স করছি, আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু মিক্স করে নিতে পারেন। এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সাদা তেল। এটি কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তারপর একে একে পেঁয়াজির মতো করে কিন্তু তেলের উপর দিয়ে দিচ্ছি। যেমন আমরা পেঁয়াজি করি ঠিক তেমনভাবেই কিন্তু এটি করতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। সবগুলো কিন্তু এখন দিয়ে দিলাম। এক পাশ একটু ভালোভাবে ভাজতে সময় দেব, তারপর খুন্তি দিয়ে উল্টে পাল্টে নিতে হবে। ঠিক যেমন আমরা পেঁয়াজি করি ঠিক তেমনভাবেই কিন্তু করতে হবে। 2 পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু এগুলি একটি পাত্রে ছেঁকে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে কিন্তু সবগুলোই ভেজে নিচ্ছি। দেখুন কত সহজেই এত সুন্দর একটি কুমড়ো ফুলের পেঁয়াজি বানিয়ে ফেললাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।